হাজার হাজার দর্শক টিকিট কেটে ঢুকেছেন, অনেকের পকেট থেকে বেরিয়েছে হাজার হাজার টাকা। প্রত্যাশা স্পষ্ট, মেসিকে অন্তত একবার চোখে দেখা। নির্ধারিত সূচি অনুযায়ী স্টেডিয়াম ল্যাব, মঞ্চে উপস্থিতি সৌরভ গঙ্গোপাধ্যায়, শাহরুখ খান এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ, সব মিলিয়ে প্রায় 2 ঘন্টার অনুষ্ঠান। কিন্তু বাস্তবে যা হয়েছে তার সঙ্গে সেই প্রত্যাশার মিল নেই বললেই চলে। ভিআইপি কালচারের জন্য হাজার হাজার টিকিট কেটেও বঞ্চিত দর্শকরা। প্রথমে গ্যালারি থেকে আছড়ে পড়ে ক্ষোভ, তারপর মাঠে নামার চেষ্টা, চেয়ার বোতল ভাঙা, ব্যানার ছেঁড়া। নিরাপত্তা বাহিনী পরিস্থিতি সামাল দিতে হিমশিম খায়। চকিতেই অনুষ্ঠান ভেস্তে যায়। যে যুব ভারতী একসময় গর্জে উঠত ফুটবলে, সেখানে চরম বিশৃঙ্খলার ছবি। রাস্তা থেকেই ফিরে যেতে হয়েছে খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও। মেসির কাছে ক্ষমা চেয়ে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন তিনি। তবে থেমে থাকেনি বিজেপি, তোপের পর তোপ দাগছে। রাজ্য সভাপতি বলছেন, টাকা তোলার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করেছে তৃণমূল। এটা তো কোনো খেলার বিষয় ছিল না, এটা তো একজনকে লুট করার ব্যবস্থা ছিল। তৃণমূল কংগ্রেসের কয়েকজন পরিকল্পিতভাবে টাকা তোলার জন্য এই প্রোগ্রাম আয়োজন করা হয়েছে। শুনছি আয়োজককে গ্রেপ্তার করা হয়েছে। কে সে? তার পরিচয় কি? তিনি কার ব্যক্তিগত সচিব? আমি তো শুনলাম কোথায় একটা যেন কারখানা করছিলেন তিনি, ওইটাই তার দেখার কথা ছিল। আসল খেলা করার কথা যেখানে আপনাদের খেলা দেখিয়ে দিল। জেনজি আর খেপিয়ে তুলছিলেন মোদী আর এর বিরুদ্ধে, আমাদের অমিত শাহর বিরুদ্ধে। মানুষকে পথে নেবার আহ্বান জানাচ্ছিলেন, আক্রমণ করতে যাচ্ছিলেন। কি হলো আজকে মাঠের মধ্যে? উল্টে ওই জেনজি গ্রুপই আজকে ভেতরে যা করা করে দিয়ে চলে এলো। এই যে ক্ষতি হলো, এর দায়িত্ব কে নেবে? পুলিশ কেন লাঠিচার্জ করবে? এটা সম্পূর্ণভাবে প্রশাসনিক ব্যর্থতা। একজন ব্যক্তি তিনি সব জায়গায় কিছু করবেন, এবার সে এসছে, তাকে আবার বলছে এয়ারপোর্ট থেকে গ্রেপ্তার করেছে। ওকে গ্রেপ্তার করলে কি হবে? এই সরকারটাকেই গ্রেপ্তার করা দরকার। বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি তথা বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার বলেছেন, পুরোটাই একটা মেসি অন মেস। পুরোটাই করলো তৃণমূলের অসভ্য বর্বর নেতা নেত্রীরা। পুরো প্রোগ্রামটা, এবং যারা ঢিল ছুঁড়েছে তারাও, বোতল ছুঁড়েছে তারাও তৃণমূল, সব অরূপ বিশ্বাসের লোক, আমার কাছে যা খবর আছে। এবং শুধু তাই নয়, টিকিট বিক্রি হয়েছে 5,000, 8,000 টাকা করে, এবং সেই টিকিটের কালোবাজারি হয়েছে। পুরোটাই একটা মেস, মানে মেসি অন মেস, সেটাই হয়ে গেল। এবং সেটা করলেন হচ্ছে তৃণমূল কংগ্রেসের অসভ্য, অভদ্র, বর্বর যারা নেতানেত্রী এবং তার সাথে যারা আছে তারা। এবং প্রমাণ হলো যে পশ্চিমবঙ্গের পুলিশ এইটুকু প্রফেশনালিজম নেই যে এত ভিড় কিভাবে কন্ট্রোল করতে হয় সেটা পর্যন্ত জানে না। শুভেন্দু অধিকারী বলেছেন, এই সুযোগে তৃণমূলের নেতা মন্ত্রীদের ব্যবসা হয়েছে বলেই তার কটাক্ষ। তার মন্তব্য, এদের থেকে শকুনও ভালো। মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবি করেছেন শুভেন্দু। পুরো ব্যবস্থাপনা, অনুমোদন, ব্যবস্থাপক, নিয়ন্ত্রক পশ্চিমবঙ্গ সরকার। পশ্চিমবঙ্গ সরকার মানেই মমতা ব্যানার্জি, বাকি সব ল্যাম্পপোস্ট, একটাই পোস্ট। এই বিশৃঙ্খলার জন্য এই শত শত কোটি টাকা মেসিকে দেখিয়ে লুট করার জন্য মমতা ব্যানার্জি দায়ী। তার দায়ভার স্বীকার করে শুধু ক্ষমা চাইলে হবে না, তার উচিত যদি লজ্জা থাকে পদত্যাগ করা। শেষে মেসিকেও চুরি করলো, মেসির নাম করে কোটি কোটি টাকা লুট করলো, গোটা ভারতবর্ষ এবং পৃথিবী দেখলো। 1 নম্বর দাবি হচ্ছে সবার টিকিটের দাম ফেরাতে হবে। 2 নম্বর দাবি হচ্ছে শুধু শতদ্রু নয়, অরূপ বিশ্বাস এবং সুজিত বসুকে মন্ত্রিসভা থেকে বরখাস্ত এবং আইনি পদক্ষেপ নিতে হবে। তৃতীয় হচ্ছে মমতার কালীঘাটের পাড়ার ইনকোয়ারি চলবে না। সিটিং জাজকে দিয়ে সিট বানিয়ে কলকাতা পুলিশকে বাইরে রেখে ইনভেস্টিগেশন করতে হবে। চুপ করে নেয় সিপিএমও। বামফ্রন্টের আমলে মারাদোনার কলকাতা সফর এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে মেসির কলকাতা সফরকে পাশাপাশি রেখে তুলনা টেনে আনেন সিপিএম নেতা মোহাম্মদ সেলিম। সাফ লেখেন, পার্থক্য ছিল, আছে, থাকবে। এদিকে কংগ্রেসও একযোগে তৃণমূলের নেতা নেত্রী এবং রাজ্য প্রশাসনকে কাঠগড়ায় তুলেছে। মেসি কি এসছিল অরূপ বিশ্বাসের কোলে কোলে ঘুরতে? কি সুন্দর দুই ভাইয়ের সেটিং। একজন টলিউডের লোকেদের নিয়ে কোলে ঘুরবে, আর একজন কোনো আন্তর্জাতিক ইভেন্ট হলে সঙ্গে সঙ্গে চলে আসবে, এসে হ্যান্ডশেক করে বগল দাবা করে তাকে নিয়ে ঘুরবে। আরে টিকিট বিক্রি করেছে। আপনারা যাদের পারমিশন দিয়েছেন, ওই শতদ্রু দত্ত এবং তার ওই গোষ্ঠী শতদ্রু দত্ত ইনিশিয়েটিভ, তাদের আপনারা পারমিশন দিয়েছেন। কলকাতা পুলিশের কেন মনে হয়নি শতদ্রু দত্তর ইনিশিয়েটিভের সঙ্গে বসে আলোচনা করতে, যে কিভাবে নিরাপত্তার ব্যবস্থা থাকবে, কিভাবে সুষ্ঠুভাবে অনুষ্ঠানটা যাতে হতে পারে, ইভেন্টটা যাতে হতে পারে?
সব জায়গায় গিয়ে তৃণমূল নেতাদের বগল দাবা করে স্টারদের কোলে নিয়ে ঘুরতে হবে। যদিও চুপ থাকেনি বাংলার শাসক দল, তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন বেসরকারি আয়োজকের উদ্যোগে পুরো অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, এতে রাজ্য সরকার উদ্যোক্তা নয়। এটি সম্পূর্ণ একটি বেসরকারি অর্গানাইজারের উদ্যোগে এই মেসির বিষয়টা ছিল এবং তারা সমস্ত আয়োজন এবং কোথায় কি হবে না হবে তারা করেছে। এটার সঙ্গে রাজ্য সরকার কোনোভাবেই উদ্যোক্তা নন এবং দল হিসেবে তৃণমূল কংগ্রেসের কোনো সম্পর্কই নেই। এবার এখানে রাজ্য সরকার যদি বেশি নাক গলাতো বা রাজ্য সরকার যদি কোনো কন্ডিশন ইত্যাদি দিত, তখন তো আবার এই আলোচনা হতো যে মেসির প্রোগ্রাম সুষ্ঠুভাবে করতে দিচ্ছে না রাজ্য সরকার। বেসরকারি অর্গানাইজার তারা যা রিকুইজিশন দিয়েছে সেই অনুযায়ী হয়েছে, সেই অনুযায়ী তারা মেসির এজেন্টদের সঙ্গেও কথা বলেছেন, তারা আয়োজন করেছেন। ফলে যে পরিকল্পনা তাদের তরফ থেকে আরো দরকার ছিল, দায়িত্বজ্ঞানহীন হ্যাংলা অপরিকল্পিত কাজকর্মের জন্য আজকে একটা অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা কলকাতার বুকে ঘটেছে। কিন্তু পাশাপাশি সেটাকে শকুনের রাজনীতিতে কাজে লাগিয়ে ব্যবহার করে মাঠে জয় শ্রীরাম ধ্বনি দিয়ে কিছু লোক রাজনীতি করে গেল, আবার কিছু লোক যুব ভারতীতে ভাঙচুর, অমুকের তমুক গোলপোস্ট নিয়ে অমুক, এগুলো করে বাংলার ভাবমূর্তিকে পরিকল্পিতভাবে কালিমালিপ্ত করার চেষ্টা করলো। আমরা এদেরও সমানভাবে নিন্দা করছি। সল্টলেকে যুব ভারতী স্টেডিয়ামে কার্যত তাণ্ডব চলে, ভেঙে ফেলা হয় তোরণ, ভেঙে ফেলা হয়েছে চেয়ার, কিন্তু চূড়ান্ত অব্যবস্থার দায় কার? প্রশ্ন ঘুরছে। এখানেই চলছে দায় ঠেলাঠেলি, রাজনৈতিক তরজা। সৌভিক সান্যালের রিপোর্ট, সময় কলকাতা।